সানজিদ, আপনি আপনার সমস্যা কিছু বলতে চান মন্ত্রী সাহেবের কাছে সরাসরি, সেটা আমি জানি, আপনি বলুন, কিন্তু ছোট করে বলতে হবে। ধন্যবাদ। মন্ত্রী মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে রাজুক একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে খুব শীঘ্রই, আমিও সেটা আশা রাখি। আমি ছোট করেই বলছি, সেটা হচ্ছে যে আমি দুইটা টপিক বলবো। একটা টপিক হচ্ছে আপনার রাজুক কেন্দ্রিক, সেটা হচ্ছে যে আমি পকেটে পয়সা নিয়ে ঘুরতেছি, হচ্ছে আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিব। আমার একটা অ্যাপার্টমেন্ট পছন্দ হলো মিরপুরে, সো আমি তার সমস্ত জমির কাগজপত্র চাইলাম, রাজুকের নকশা চাইলাম। সে রাজুকের যে নকশাটা আমাকে দিল সেটা ছিল 5 তলার, তার বিল্ডিংটা ছিল 7 তলা। তো আমি তাকে বললাম যে ভাই 5 তলা নকশা, 7 তলা বিল্ডিং। বলে ভাই এটা কোনো সমস্যা না, মানুষ উঠে গেলে রাজু কখনো বিল্ডিং ভাঙতে আসবে না। আমি বললাম আমি তো ব্যাংক লোন পাবো না। 3 থেকে 4 দিন পর সেই ভদ্রমহিলা আমাকে আবার কল ব্যাক করলেন। কল ব্যাক করে বললেন ভাই একটা ভুল হয়ে গেছে, আমরা তো অ্যাপ্লাই করে বিল্ডিংটা 2 তলা বাড়ানোর জন্য আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, তো আমাদের আরেকটা নকশা আছে, ওইটা 7 তলা আছে। তো বললাম দেন আপনি 7 তলার নকশাটা আমাকে দেন। তো উনি 7 তলার নকশাটাও দিল, হুবহু ওই 5 তলার নকশাতেই যতগুলা স্বাক্ষর ছিল, সিল ছিল, এই 7 তলার নকশাতেই ততগুলা স্বাক্ষর সিল সবই আছে। তো আমরা তো অনেক সচেতন, তো আমার একটা লিগ্যাল কনসালটেন্ট আছে যাকে আমি জমি কাগজগুলো ভেরিফাই করিয়েছি, ওগুলো সব ঠিক আছে। এই নকশাটা যখন দিলাম তখন তিনি আমাকে 3 দিন পর জানালেন যে নকশাটা কে দিল আপনাকে। আমি বললাম যে ওই ভদ্রমহিলাই দিয়েছেন। তো উনি বললেন যে এই নকশা তো এক্সিস্টই করে না। তো এই ব্যাপারে আমার মনে হয় যে আপনার মন্ত্রণালয় যদি একটা ওয়ান স্টপ সলিউশন বা ওয়ান স্টপ সেন্টার খুলতো, আমরা সেখানে যেতে পারতাম, যে আমাদের মনের কথাগুলো বলতে পারতাম, এবং আপনারা আমাদেরকে আপনার জানার জন্য বলছি, আপনাকে সহ দেশবাসীকে জানার জন্য বলছি, রাজুক এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 1 মে থেকে আর কেউ ম্যানুয়াল কোনো নকশা আনতে পারবেন না। নকশা সকালে 3 তলার, বিকালে 5 তলার, সন্ধ্যার সময় 10 তলার, এ ব্যবস্থা বন্ধ। এবং কানেক্টিভিটিটা এরকম হয়েছে, আপনি যেদিন রাজুকে আবেদন করবেন সেদিনই মন্ত্রণালয়, আমিও দেখতে পারবো আজকে মিরপুর থেকে সলিমুল্লাহ একটা আবেদন করেছে, অথবা মোহাম্মদপুর থেকে রবীন্দ্রনাথ আবেদন করেছে। 7 দিনের ভিতর রেজাল্ট আপনার কাছে পৌঁছে যাবে। এটা বাইরে দেখবেন অনেক মেসেজ, আপনি টাকা জমা দেওয়ার পর বলে এত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনাকে উইদিন 7 ডেজ মেসেজ দেওয়া হবে যে আপনার প্ল্যান অ্যাপ্রুভড অথবা ডিসঅ্যাপ্রুভড ফর দিস রিজন। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের সামনে একটা সিটিজেন চার্টার থাকবে, যা আপনার এই আবেদন এইখানে করবেন, এই কয় টাকা লাগবে, বাকি কোনো টাকা লাগবে না। আর টেবিলে যাওয়ার ব্যবসা তো বন্ধ, কারণ আপনি তো অনলাইনে করছেন। আর যারা এই জাতীয় জাল জালিয়াতি করে বিভিন্ন রকম মানুষকে ধোকা দেয়, আমি মন্ত্রী হওয়ার পরে একজনের কিন্তু কারাদণ্ড হয়েছে। অশেষ ধন্যবাদ। পরিচ্ছন্নতা ফিরিয়ে আনবো, সততা ফিরিয়ে আনবো, স্বচ্ছতা ফিরিয়ে আনবো, সেই এটা আমার চ্যালেঞ্জ। সেই অপেক্ষায় নিশ্চয়ই আমরা থাকবো।